মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। তো নিয়ে এলাম রেগুলারের মতো আবার নতুন ব্লগ বললে ভুল হবে। ওই একই ঘ্যান ঘ্যানের প্যান প্যানানি আর কি। কী দেবো, কিছুই দেওয়ার নাই। যাই হোক, যেটাই পারি সময়ের মতো ওটাই দেওয়ার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছি আমি সকালে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই আগে ফোন ধরেছি, কারণ এখন ফোনটাই সম্বল একমাত্র। ওই একমাত্র মানে হ্যাপি রাখতে পারে, জাস্ট, আর কিছুই না। তো দেখো, সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, উঠে দেখি বাইরের ওয়েদার এত মেঘলা মেঘলা আকাশ, আর সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, চারিদিকে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তো এই মেঘলা দেখে তো আমার তো পুরো রাগ উঠে গেল একদিকে, কারণ হচ্ছে ভালো লাগে বৃষ্টি, কিন্তু ওই যে ভেজা হয়ে থাকে চারিদিকে, ভেজা স্যাঁতস্যাঁতে, এটা না একদম পছন্দ হয় না। তো যাই হোক, আকাশের এখন হবেই, আকাশের অবস্থা যেমনটা তেমনটা মেনে নিতে হবে, এখন কিছু করার নাই, কোনো কিছু নিজের হাতে থাকে না। তো বিছনা টিছনা আমি তুলে নিলাম। তারপরে এদিকে হচ্ছে আমি রান্না করবো কিনা ভাবছি, কারণ হচ্ছে বেজে গেছে তোমার অনেক, তখন কয়টা বেজে গেছে। তো আমি ওই ফাঁকে মধ্যে সব কাজকাম করে নিয়েছি, তবে রান্নাটা হয়েছিল না। তো দেখো, এদিকে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, তবে শুধু ভাত বসিয়েছি, আর কিছুই করিনি, কারণ গ্যাস নাই, আর করিও আমি পারছি না। ভাইকে বলছিলাম, তাও দিচ্ছিল না। তো যাই হোক, কোনোরকম ভাতটা নামালাম, ভাতটা নামাই তারপরে স্নান টান করে রেডি হলাম। রেডি হয়ে তারপরে গ্যাস কাকুকে ফোন করলাম। ফোন করার পর বলছিল যে 10-15 মিনিটের মধ্যে আসবে। সেখানে এসেছে আধা ঘন্টা পর। তারপরে গ্যাস সিলিন্ডার নিয়ে আমি গেলাম। তো দেখি মায়ের বান্ধবী ওখানে ছিল। তারপরে আমি আর কী করবো, আসছে না, আধা ঘন্টা 10-15 মিনিটের নাম করে আধা ঘন্টার বেশি হয়ে গেল। আর দেখো, এদিকে আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, সাইকেল নিতে পারি নাই একদমই। পুরো খারাপ লাগছিল, কারণ যেখানে যাই সাইকেল নিয়ে যাই। আর দেখো না, এদিকে তো আমি এখানে দাঁড়ায় আছি, আর এত গাড়ি যাচ্ছে। আর এখানে একটা ঘটনা ঘটতে একটুর জন্য একটা সাইকেলকে একটা স্কুটি মেরে দিত, এমন পাগলভাবে চালায়। অ্যাকচুয়ালি হচ্ছে স্কুটিওয়ালাটারই দোষ ছিল, কারণ হচ্ছে ও রং সাইড দিয়ে আসছিলো তার জন্য। আর একটুর জন্য ও সাইকেল, মানে যে সাইকেল চালাচ্ছিল উনি খুব মানে আতঙ্কে ছিল। ওর মুখ চোখ দেখলে না দেখার মতো পুরো আতঙ্ক হয়েছিল। তারপরে এটা হচ্ছে আমাদের মেন সাইডে, মেন রোডে, আর সামনে দেখি হচ্ছে এটা জল অফিস না, এটা পিডাব্লিউ অফিস। তো এর ভেতরে আগে আমরা বিকাল হলে সব বান্ধবীরা মিলে প্রচুর খেলাধুলা করতাম, আর বলতাম এখানে ভূত আছে, ঝড় বেশি সন্ধ্যা লাগলে কিন্তু ভূত বেরোবে, এইসব হচ্ছিলো। তো দেখো, ওটা তো হলো। তারপরে এখানে রাস্তাতে কত জল জমে গেছে, বর্ষার দিন কাজ হলো তো এরকম হবে রাস্তার কাজ। আর এখানে দেখো, এই ফুলগুলোর নাম কিন্তু আমি একদম জানি না, তবে জাস্ট অসাম লাগে কিন্তু, বলো, অনেকটাই সুন্দর লাগে। কালারগুলো কি ডিপ কালার, আর কত মিষ্টি কালার। তারপরে দেখো, এগুলো করতে করতে আমাদের গ্যাস স্টেশন হয়েছে, আমি ভিডিও করি নাই, একটু গ্যাসের সমস্যা দিচ্ছিল, কি আসে নাই, ডিএসসি নাম্বার না আসে নাই, সেই তাও বলে টোলে একটু করলো। বুক তো করেছিলাম, কিন্তু নাম্বারটা আসে নাই, তো তাও দিয়ে দিল গ্যাসটা। তারপরে হচ্ছে আর এদিকে হচ্ছে দেখলাম ভাই নিয়ে যাচ্ছে, আর এদিকে আমি কাজে গেলাম, ভাই আর মা নিয়ে গেল, মানে নিয়ে যাচ্ছে বাড়িতে। আর এদিকে আমি বেরিয়ে পড়েছি। তো টোটোওয়ালাকে বলছি যে যাবে নাকি, তো টোটোওয়ালা বলছে যে হ্যাঁ যাবে। তো আমি হচ্ছে সঙ্গে সঙ্গে টোটোটা পেয়েও গেলাম, ভালোও লাগলো। আবার টোটোতে বসেছিলাম, তবে কি জানো তো, একজন থাকলে না কোথাও যেতে চায় না। সেখানে হচ্ছে যদি 2জন বা 3জন হয়, তাহলে টোটোওয়ালা মুখে দেখবে হাসি দেখে মানে আর ধরে না, একজন আর নিতেই চায় না, তো দেখতে লাগে। তারপরে কী কাজ, তারপরে গেলাম। তো দেখলাই তো কেমন ওয়েদারটা ছিল, কেমন ছিল সবই তো দেখতে পারলাম। তারপরে হচ্ছে কাজকাম করে বাড়ি চলে আসছে, একদম আর কিছু দেখেনি মাঝখানে। তার মাঝখানে এসে, তবে আজকে ওয়েদারটা একটু ভালো ছিল, তো ওর জন্য আজকে অত গাটায় ধুলাম না। অনেকদিন যেমন একটু মাথাটা ভেজায় না, প্লাস গাটাগুলো ধুই, আজকে আবার তা ঘুরি নাই, এই কারণে সেরকম একটা গরম ছিল না। তারপরে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে মাকে বলছিলাম, মা খিদা আছে, তো বলছি আমি তো এখন খাবো না, তুই খাই না। তো দেখো, এদিকে ভাত না একদম অল্প করে রান্না করা হয়, এই কারণে আমি যদি সকাল সকাল বেশি ভাত রান্না করে রাখি না, এত গন্ধ হয়ে যায় বলার মতো না। এদিকে দেখো, একটু মাছ আছে, একদম মা একটু করেছে, রুটি করেছিল, এদিকে ভাত সয়াবিন করেছিল, তো ওগুলোই। আর ভাইয়েরটা নিয়ে চলে গেল। আর এদিকে হচ্ছে আরও মাছ আছে, এতটুকুনি শুধু একটুখানি খাইছে আর রাইখে দিচ্ছে মা। আর মানে বলে যে তুই মাছ টাছ খাইস না, ভালো লাগে না, আমিও খাবো না। তো আমি যে কেন খাবো না, যতদিন চাবে মন চাবে খাবা, কেন খাবো না।
তো বলছে আমিও খাওয়া বন্ধ করে দেবো। আমি বলছি না, যতক্ষণ না মন তোমার না চাই ততদিন তোমার ছাড়বে না, তো এই কথাই বললো। তারপরে তো আমি তো এখানটায় দেখলাম যে শাক ছিল, শাক ভাজা দিয়ে আর হচ্ছে তোমার সয়াবিনের তরকারি, বেশ লাল শাক ভাজা। তোমাদের কার কার ভালো লাগে একটু বলো তো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর মা যদি করে তো অন্যরকমই স্বাদ হয় একটু। তারপরে এখান থেকে সয়াবিনের তরকারিটা আমি নিয়ে নিলাম। সয়াবিনের তরকারিটা মা যেমন করেই করুক না, সিদ্ধ করে যদি দেয়, শুধু বয়েল করে দেয়, তাহলেই ওটাই অমৃত লাগে। তো যাই হোক, দেখো এদিকে শাকটা করেছিল না, এত ভালো লাগছিল। শুধু মাকে বলছিলাম যে মা আর একটু শাক হবে না, মা বলছে না, অল্পটুকু রেখেছিলাম। তবে সকালবেলা খেয়েছিলাম আমি, জানো, সকালে খেয়েছি। আবার হচ্ছে কাজেও নিয়ে গেছি, নিয়ে গিয়ে আবার মাকে বলছি কি মা তুমি আবার রাখবা কিন্তু আমার জন্য। তারপরে দেখো মা রেখেছে, তো হচ্ছে শাকটা রাখার পরে তো ওটা দিয়েই এখন আমি ভাবতে পারিনি যে রাখবে। তারপরে হচ্ছে তো দেখি মা তো আবার রেখেছে। তো অনেকে বলছে একটা জিনিস কতবার খাই, কিন্তু আমি যতবার ভালো লাগে আমি ততবারই খাই। মানে ভালো লাগে, মা যতবারই দিক না কেন, দিনে 3-4 বার দিবে তাও খাই নেবো, মানে এত টেস্ট হয়। নিজে রান্না করলে একবার খাইলে পরের বার আর খেতে চায় না। তারপরে আর কি, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে এখন শুবো। তো মা সব কাজ হয়ে গেছে যা যা করা, তো মা এখন শুয়ে পড়েছে আর আমি একটু বসবো, বসে মোবাইল চার্জে দেবো, একটু মোবাইল টোবাইল দেখবো। ঘুমাতে ঘুমাতে প্রায় 11টা, 11:30, কোনো দিন 12টা বেজে যায়। ভাবি রেগুলার যে তাড়াতাড়ি শুবো, কিন্তু তাড়াতাড়ি শুই না। তো এই জীবন। আজকের মতো ভিডিওটা এতটুকুনি, কেমন লাগলো জানিও। টাটা।